কি তুমি এখনো বসে আছো, ঘুমাওনি? আমার যে ঘুম আসছে না স্বামী, আমি আপনার অপেক্ষায় বসে আছি। জানো ঝরিনা, আমার একই মাত্র ছোট ভাই হুসেনটাকে আমি কিছুতেই আমার বাধ্য করাতে পারছি না। কেন স্বামী? যেদিন থেকে উজির আহমদ শাহকে পুনরায় উজির পদে বহালি করেছি, সেদিন থেকে হুসেন আমার অবাধ্য হয়ে গেছে। আচ্ছা স্বামী, আমি প্রাসাদে আসার পর থেকে হুসেনকে তো আমি দেখতে পেলাম না। কোথায় আছে হুসেন? হুসেন সৈনিকদের বেতন দেওয়ার জন্য সৈনিক শিবিরে গেছে। হুসেন প্রাসাদে এলে তুমি তাকে বুঝিয়ে বলো, সে যেন আমার বাধ্য হয়ে যায়। আপনি আমাকে দোয়া করবেন স্বামী, আমি যেন সারা জীবন আপনার পদ সেবা করতে পারি। আমি তোমাকে দোয়া করি ঝরিনা, তুমি যেন আমার স্নেহের ছোট ভাই হুসেনকে আদর যত্ন করে আমার বাধ্য করে আমার সোনার সংসারটাকে সুখের সংসার করে করতে পারো। আপনার ভালোবাসা পেয়ে আজ আমি ধন্য হয়েছি। ঝরিনা, তাই আমার বিশ্বাস আমি হুসেনকে অবশ্যই বাধ্য করতে পারবো। ঝরিনা, স্বামী আজ আসুক হুসেন। ঝরিনা, বলুন। হুসেনই যদি আমার বাধ্য হয়ে যায়, তাহলে আর আমার কোনো দুঃখ থাকবে না। ভাইজান, হুসেনকে আবার কিসে বাধ্য করাতে চান ভাইজান? এসো ভাই এসো, দেখে যাও কে এসেছে। ভাইজান, আপনার সঙ্গে মেয়েটি কে? ও হচ্ছে তোমার ভাবি। ভাবি? ভাবি আমার ভাবি? ও হচ্ছে তোমার ভাবি। ভাবি? হুসেন। ভাবি? ভাবি আমার ভাবি, দোয়া করো ভাবি, আমি যেন সারা জীবন সৎ পথে থেকে তোমাদের মন জয় করে তুলতে পারি ভাবি। আমি দোয়া করি ভাই, তুমি যেন দীর্ঘজীবী লাভ করো। ঝরিনা, তুমি এখন প্রাসাদে যাও। তাই যাচ্ছি স্বামী। এসো ভাই হুসেন, ঠিক আছে ভাবি, এসো। হুসেন ভাইজান, আমিও যাচ্ছি ভাই। উজির সাহেবের সঙ্গে আমি একটু পরামর্শ করে আসি। ঠিক আছে ভাইজান। হে মেহেরবান খুদা, যে সতী সাবিত্রী ভাবি আমাদের সংসারে এসেছে, আমি যেন আমার মায়ের মর্যাদা দিয়ে তারে মাথায় তুলে রাখতে পারি খুদা, মাথায় তুলে রাখতে পারি। উজির সাহেব ও বাহাদুরকে পাঠিয়েছিলাম চাঁদপুরে, কিন্তু এখনো কেন আসছে না আমি শুধু তাই ভাবছি। আমরা ফিরে এসেছি বাবাজি। এসেছেন উজির সাহেব? হ্যাঁ বাবাজি, আমরা ফিরে এসেছি। আমি শুধু এতক্ষণ আপনার কথাই ভাবছিলাম, কাজ না দিয়ে এসেছেন। হ্যাঁ বাবাজি, সমস্ত টাকা আমরা দিয়ে এসেছি বাবাজি। বেশ করেছেন, এবার ঝানি বিশ্রাম করুন গিয়ে। বাবাজি, বিশ্রামে রাখে আমার একটু কথা ছিল বাবা। বেশি বলুন, কি বলতে চান? বাবাজি, আমার কন্যা সুলতানের কথা একবার ভেবে দেখেছেন কি বাবাজি? হ্যাঁ উজির সাহেব, আমি ঠিক করেছি হুসেনের সঙ্গে সুলতানার বিয়ে দিতে। তাতে আপনার কোনো আপত্তি আছে? না বাবা, হুসেন বাবাজি যদি আমার কন্যাকে বিয়ে করতে রাজি থাকে, তাহলে আমার কোনো আপত্তি নেই বাবা। বেশ, তাহলে আজ রাতে আমি হুসেনকে বুঝিয়ে বলবো, দেখি সে রাজি হয় কিনা। আপনি আসুন উজির সাহেব আমার ভাই চলো না বাবা। হুসেনের সাথে যদি
আমি দিতে পারি, তাহলে আমার পথ হবে একেবারে পরিষ্কার। শাহজাদা ফেরশ, তুমি মনে করেছ আমার কন্যাকে অপমান করে রেহাই পেয়ে যাবে, কিন্তু কন্যা, আমি তোমাকে ফেলে দেব সেই অন্ধকার দোজখের মাঝখানে। সেখানে দেখবে শুধু রক্ত, রক্ত। সুলতানা, সুলতানা খাবারে যাই বাবাজি, তাই না? উজির সাহেব, আপনি হঠাৎ এখানে, তার কারণ আমি বুঝতে পারছেন না, তাই না সেনাপতি? আচ্ছা বাবাজি, আমিও চাই আমার একমাত্র সন্তানাকে তোমার হাতে তুলে দিতে। বলে রেখে উজির সাহেব। হ্যাঁ বাবাজি, হ্যাঁ, তবে বাবাজি একটা শর্ত আছে। বলার কি শর্ত উজির সাহেব? আমি যা বলবো তা তুমি করতে পারবি তো? সুলতানার জন্য আমার জীবনটাও কুরবান দিতে পারি। তাহলে শোনো বাহাদুর, বলুন। প্রথমেই শাহজাদা ফেরশকে কাটতে হবে বন্দি। শাহজাদাকে বন্দি? বাবাজি বাহাদুর খা, ফেরশকে কাটতে হবে বন্দি। তখন বস্ত্র থাকবে সৈন্য, আর রাজ্য আরম্ভ হবে একটা বিশৃঙ্খলা। আর এই সুযোগে আমি বসবো এই মসনদে, আর তোমাকে করব আমার প্রধান উজির। আমি হব এই রাজ্যের প্রধান উজির। শুধু তাই নয় বাবাজি, শুধু তাই নয়, আরো আছে, আরো আছে। বলুন বলুন, আর কি আছে উজির সাহেব? আমার একমাত্র কন্যা মা সুলতানাকে আমি তোমার হাতে তুলেছি। আমি তোমাকে করব এই রাজ জামাতা। তারপর শ্বশুর জামাই মিলে রাজ্যটাকে ভোগ করে না। না বাবাজি, না, আর কোনো কিন্তু নয়। মসনদ, মসনদ আমাদেরকে হাত চালিয়ে রাখছে। এই আমরা কিছুতেই নষ্ট করতে পারবো না। দেখুন উজির সাহেব, কাজের শেষ যদি আপনি আমার সঙ্গে বেইমানি করেন, তাহলে আপনাকে আমি দুনিয়ার মুখ দেখে খোদার কসম বাবাজি, খোদার কসম, আমি তোমার সাথে কোনোদিন বেইমানি করব না। আমার কন্যাকে তোমার হাতে তুলে দিয়ে আমি চলে যাব পবিত্র হজে পালন করতে। তাহলে চলুন, আগে শাহজাদাকে বন্দী করার শুধু সন্ধান করে গিয়ে। তাই চলো বাবাজি, চলো। তাই চলো, তবে কাজটা করতে হবে খুব সাবধান। ঠিক আছে, চলুন। তুমি যাও বাবাজি, আমি সুলতানাকে দেখে এনে তোমার শাদীর ব্যবস্থাটা করে ফেলি। ঠিক আছে।
যাচ্ছি, কিন্তু সাবধান, সে যে ভারে মতন সাবধান করে যাচ্ছে। যদি আপনি আমার সঙ্গে বেইমানি করেন, এই তোর বাড়ি কিন্তু আগে বোমা করবেন না। অপমান, অপমান! এই অপমানের প্রতিশোধ আমি লড়াই ঘন্টায় আসল করে না। দীর্ঘ 20 বছর আগে তোমার পরলোক ছবনামা বাহাদুর আমাকে অপমান করে এই প্রাসাদ থেকে দাঁড় ধাক্কা দিয়ে হারিয়ে দিয়েছিল। এবার তুমি অপমান করেছো আমার একমাত্র কন্যা সুলতানাকে। এবার বুঝতে পারবে এই অজির কন্যাকে অপমান করার শাস্তি কত কঠোর, কত ভয়ঙ্কর। কোথায় রে মা সুলতানা? পিতা, আমাকে আপনি ডেকেছেন পিতা? হে মা হে, তোকে আমি ডেকেছি। কেন কেন ডেকেছেন পিতা? তোর অপমানের প্রতিশোধ নিতে রে মা, তোর অপমানের প্রতিশোধ নিতে। আব্বা হুজুর, কি করে আমি ওই অপমানের প্রতিশোধ নেব? সেই কৌশল আমার জানা আছে রে মা। তুই শুধু জোরে রাখে এই চোরের মুঠি ধরে এই প্রাসাদ থেকে তাড়িয়ে দেবে। কিন্তু কিন্তু কেমন করে সম্ভব হবে আব্বা হুজুর? শোন মা সুলতানা, যদি বাহাদুর কাকে তোর প্রেমের অভিনয় দেখে তাকে বাধ্য করতে পারিস, তাহলে তোর আমার পথ হবে একেবারে পরিষ্কার। তাই হবে আব্বা হুজুর, আমি যেমন করেই হোক আমার রূপ যৌবনের খেলা দেখিয়ে বাহাদুর কাকে আমার বশে আনবো। সাব্বাস বেটি, সাব্বাস। এ না হলে কি তুই উজির কন্যা? এবার তুমি যাও মা। তাই যাচ্ছি আব্বা হুজুর, আপনি আপনার খেয়াল রাখবেন আব্বা ঠিক হুজুর। আছে মা, তুমি যাও। সুলতানা খেদে বাহাদুর কাছে প্রেমের অভিনয় দেখে পাগল করে তুলেছি। এই আমার কাজ শেষ করে এই মূর্খ বাহাদুর কাছে আমি এই ঘুম পাড়িয়ে রাখব। তোমার কথায় আজ আমি মানুষ দেখেও মানুষ হয়েছি, অন্য দাদা প্রভুর সাথে বেইমানি করেছি, শুধু তোমার কন্যা সুলতানাকে পাবার আশায়। তোমার এই সুলতানার ঝিলিমিলি যৌবন আমাকে পাগল করে তুলেছে। তারপর যেমন করেই হোক এই মন মাতাল সুলতানাকে কাকে আপনার প্রয়োজন বাহাদুর? এ সুলতান
না চাইতে পারি। শোনো সুলতানা, আমি শুধু চাই, আমি শুধু চাই, আমি শুধু চাই কি চান আপনি? আমিও তো মন প্রাণ দিয়ে তোমাকেই ভালোবাসি। সত্যি বলছো সুলতানা? তবে কি আমি মিথ্যে বলবো? তুমি জানো বলো সুলতানা। মন শুধু চায় তোমাকে চায়, করব কি এখন বলো আমার বন্ধু তোমার দুষ্ট চোখে পাগল করে ওই আমার বন্ধু তোমার দুষ্ট চোখে পাগল বন্ধু তো
বাহাদুর খা, তোমাকে একটি কাজ করে দিতে হবে, তাহলেই তুমি আমাকে পাবে। বলো সুলতানা, আমার কি করতে হবে? আমাকে পেতে হলে শাহজাদা ফিরোজকে তোমার বন্দি করতে হবে, তা না হলে শাহজাদা ফিরোজ আমাদের চলার পথের কাঁটা হয়ে দাঁড়াবে। বলো, পারবে? পারবো সুলতানা, পারবো। শাবাশ, এই তো তুমি নওজোয়ানের মতো কথা বলেছ। সত্যি, এই জন্যই আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার জীবনে ভাই, প্রয়োজনে ওকে দুনিয়ার মুখ থেকে আমি নিশ্চিহ্ন করে দেব। ঠিক আছে, আমিও তো তাই চাই। এবার চলো সুলতানা, আমি আমার কাজ শেষ করে। আরে দাঁড়াও, যেও না যেও না, যেও না রে বন্ধুয়া, বলো না যাই যাই যাই, ও বলো না যাই যাই যাই, যেও না যেও না, যেও না রে বন্ধুয়া, যেও না যেও না, যেও না রে বন্ধুয়া, বলো না যাই যাই যাই, বলো না যাই 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 কথা শুনিয়া অন্তর্জাল চলিয়া, যাই কথা শুনিয়া অন্তর্জাল চলিয়া, এই মনে কত ব্যথা জানো না রে বন্ধুয়া, এই মনে কত জ্বালা জানো না রে বন্ধুয়া, বলো না যাই যাই যাই, বলো না যাই যাই যাই। যাই কথা শুনিয়া অন্তর্জাল চলিয়া, যাই কথা শুনিয়া অন্তর্জাল চলিয়া, এই মনে কত ব্যথা জানো না রে বন্ধুয়া, এই মনে কত ব্যথা জানো না রে বন্ধুয়া, বলো না যাই যাই যাই, বলো না যাই যাই যাই, যেও না যেও না, যেও না রে বন্ধুয়া, যেও না যেও না, যেও না রে বন্ধুয়া, বলো না যাই যাই যাই। যেদিন থেকে তুমি হোসেনের বাবি হয়ে প্রাসাদে প্রবেশ করেছো, সেদিন থেকে হোসেন আমার বাধ্য হয়ে গেছে। আমার মনে আজ শান্তি ফিরে এসেছে ঝরিনা। স্বামী, আমি চাই সারা জীবন আপনার পদ সেবা করতে, ছোট ভাই হোসেনকে আদর যত্ন দিয়ে আমি আপনার বাধ্য রাখতে চাই। আচ্ছা ঝরিনা, উজির কন্যা সুলতানাকে হোসেনের সঙ্গে বিয়ে দিলে কেমন হয়? ভালো হবে স্বামী, ভালো হবে, কিন্তু হোসেন হোসেন যদি রাজি না হয়? আমিও তাই ভাবছি ঝরিনা, কারণ উজির আহমদ শাহকে হোসেন দেখতেই পারে না, তাই তার কন্যাকে বিয়ে করতে রাজি হয় কিনা আমার সন্দেহ হচ্ছে। আসুক হোসেন, আপনিও বলে দেখুন, আর সে সুলতানাকে বিয়ে করতে রাজি হয় কিনা। শুধু আমি কেন, তুমিও বলে দেখো।
সুলতানাকে বিয়ে করতে রাজি হয় কিনা। ঠিক আছে স্বামী, আপনি আমাকে দোয়া করবেন আমি যেন হুসেনকে তাকে রাজি করাতে পারি। আমি তো হুসেনকে আমার পাশে রাখতে চাই, তবে কেন সে আমার অবাধ্য হবে? আসক হুসেন বলে দেখি সে সুলতানাকে বিয়ে করতে রাজি হয় কিনা। হুসেনকে আবার কিসে রাজি করাতে চাও ভাইজান? আয় ভাই হুসেন, তুই আমার একটা কথা রাখবি ভাই। বলুন ভাইজান, কি বলতে চান? আমি সিদ্ধান্ত নিয়েছি উজির কন্যা সুলতানাকে তোমার হাতে তুলে দিতে। না ভাইজান না, যার তোর শরীরে রয়েছে শয়তানি রক্ত দ্বারা গঠিত, তাকে বিয়ে করে আমি আমার পাপের বোঝা মাথায় তুলে নিতে পারবো না ভাইজান। আমার কথা রাখবে না হুসেন? না না তাহলে কি তুই আমার কথা রাখবে না? না ভাইজান না, যারা শয়তানের শক্ত দ্বারা গঠিত তাকে আমি বিয়ে করতে পারবো না ভাইজান। হুসেন না ভাইজান না, আপনি আমাকে ক্ষমা করুন ভাইজান, আপনি আমাকে ক্ষমা করুন ভাইজান, আপনি আমাকে ক্ষমা করুন। হুসেন আমার কথা অবাধ্য হয়ে প্রাসাদ থেকে চলে গেল, তাহলে কি হুসেন আমার বাধ্য হবে না? না বাবাজি, হবে না, হবে না, হবে না উজির সাহেব, হবে না। তার কারণ কি উজির সাহেব? হুসেন কি চাই জানো বাবাজি? হ্যাঁ বলুন হুসেন কি চায়? হুসেন চাই, হ্যাঁ হ্যাঁ বলুন হুসেন কি চায়? হুসেন চাই আপনার এই মসনদ। না না, এ কথা আমার বিশ্বাসই হয় না। শুধু তাই নয় বাবাজি, আরো আছে, আরো। হ্যাঁ বলুন সে আর কি চায়? সে চায়, হ্যাঁ হ্যাঁ বলুন তামলেন কেন সে আর কি চায়? আপনার সহধর্মিনী জরিনাকে বাবাজি। কথাটা বলতে আপনার বিবেকটা কেঁপে উঠলো না? শিশুকালে আমি জানের আব্বা হুজুরের মৃত্যু হলো, আমি তাকে পিতৃ স্নেহে মানুষ করেছি। আমার ভাই হুসেন কখনো এমন নোংরা কাজ করতে বিশ্বাসই হয় না। সে আমি জানি বাবাজি, আমার কথা আপনার বিশ্বাস হবে না। শোনো না বাবাজি, তাই তো আমার কন্যা সুলতানাকে পাঠিয়ে দিচ্ছি, তার কাছ থেকে ব্যবহারটা আপনি ভালো করে জেনে নেবেন। সুলতানা সুলতানা কি করে জানলো যে সুলতানা? আমি জানি শাহজাদা। হ্যাঁ বলো বলো সুলতানা, তুমি কি জানো আর কি দেখেছো? আমি নিজের চোখে দেখেছি। হ্যাঁ বলো তুমি কি দেখেছো আর কি জানো? আমি দেখেছি, হ্যাঁ 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 বলো আমি দেখেছি বলো বলো সুলতানা থামলে কেন? কি দেখেছো বলো? দেখেছি হ্যাঁ বলো। হুসেনের সঙ্গে জরিনা প্রেম নিবেদন করছে। মুখ সামলে কথা বলো সুলতানা, কারণ জরিনাকে আমি ভালোবেসে বিয়ে করেছি। আমার জরিনা কখনো এমন নোংরা কাজই করতে পারে না, এ আমার বিশ্বাসই হয় না। ও মা, নিজের চোখে দেখেছি আর আপনার বিশ্বাসই হচ্ছে না। আসুন আমার সঙ্গে আসুন, আপনাকে আমি চোখে আঙ্গুল দিয়ে ভালো করে দেখিয়ে দেব। সে তাই যদি হয় সুলতানা, তাহলে চলো। যদি তোমার এই কথা মিথ্যে হয়, তাহলে কালে প্রত্যুষে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমি তোমাকে প্রকাশ্য নবাবী দরবারে
আর যদি তোমার কথা সত্য হয় তাহলে এই শয়তানকে আমি যে রাস্তা থেকে তুলে এনে তাজপুরের বেগমের মর্যাদা দিয়েছি, আবার এই শয়তানকে আমি চুলের মুঠি